নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আমাকে অনেকেই বলে, দাদা আমি কি হীরের আংটি পরতে পারবো না? আমি কি হীরের আংটি পরার যোগ্য নয়? না আমি গরিব, না আমাকে হীরের আংটি তুমি বারণ করছো পরতে। অনেকে ভাবে, দাদা আমি পারবো। হয়তো ভাবছো তুমি আমি গরিব, কিন্তু আমারও তো শখ হয় একটা হীরের আংটি পরবো শুক্রের জন্য। তখন আমি তাকে বললাম, ঠিক আছে তোমার জন্য আমি একটা ভিডিও করব, তুমি দেখবে কেন আমি বারণ করলাম তোমাকে হীরের আংটিটা পরতে। জ্যোতিষশাস্ত্র অনুসারে কোন আঙুলে হীরের আংটি পরবেন আজ জানুন জয়দেব শাস্ত্রীর কাছ থেকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে কোন আঙুলে হীরের আংটি পরতে হবে বহু শতাব্দী ধরে মূল্যবান রত্ন পাথরগুলি রহস্যময় ক্ষমতার অধিকারী এবং সেগুলি পরা লোকেদের জন্য উপযুক্ত ভাগ্য তৈরি করে বলে মনে করা হয়েছিল। সমস্ত রত্নগুলির মধ্যে হীরাটি সর্বাধিক লোভনীয় এবং বিদ্যুৎ পাঠযোগ্যতা এবং চিরন্তন প্রেমের প্রতীক। সঠিক আঙুল এবং হাতে পরা হলে একটি হীরের আংটি এই উজ্জ্বল পাথরের সাথে সম্পর্কিত সৌভাগ্য এবং অসাধারণ শক্তিকে সর্বাধিক করতে পারে। জ্যোতিষী এবং রত্নবিজ্ঞানীরা আপনার রাশিচক্রের উপর ভিত্তি করে হীরার আংটি খেলার জন্য সবচেয়ে শুভ হাতগুলিকে উৎসাহিত করছেন। বৈদিক জ্যোতিষশাস্ত্রের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে কোন আঙুলে আপনার হীরা পরতে হবে তা আবিষ্কার করতে আজ জানুন। আপনার মেষ রাশি রাশিচক্রের প্রাথমিক চিহ্ন হিসাবে মেষ রাশির মঙ্গল গ্রহের মাধ্যমে প্রাধান্য পায় এবং শক্তি, সাহসিকতা এবং মেরুদণ্ডের বৈশিষ্ট্যগুলির সাথে যুক্ত এই অগ্নি সংকেতের নিচে জন্মগ্রহণকারীদের জন্য হীরা নেতৃত্বের গুণাবলী প্রসারিত করে। মেষ রাশিকে তাদের সীমাহীন শক্তিকে আরও ভালোভাবে প্রকাশ করতে সহায়তা করে বলে মনে করা হয়। সঠিক হাতের মধ্যম আঙুলে একটি হীরে পরা আত্মবিশ্বাস এবং উচ্চ আকাঙ্ক্ষাকে সুন্দর করতে সাহায্য করতে পারে। মাঝের আঙুলটি ভারসাম্য এবং দায়িত্বের প্রতিনিধিত্ব করে এমন বৈশিষ্ট্য যা এই আবেগপ্রবণ চিহ্নের জন্য প্রায়শই কঠিন হতে পারে। এই আঙুলে একটি সুন্দর হীরের আংটি লক্ষ্যবস্তুতে বেঁচে থাকার অনুসারকে হিসাবে কাজ করবে এবং অগ্রসরকে আশীর্বাদী উদ্যোগে পরিণত করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে কোন আঙুলে হীরের আংটি পরতে হবে? বিশ্ব রাশি ব্যবহারকারী নিষ্ঠাবান এবং জবাবদিহিতামূলক বিশরা তাদের আদর্শের অবিচল এবং স্থিতিশীলতা কামনা করে। শুক্র সৌন্দর্যের দেবী তাদের গ্রহের শাসক। এই মাটির সংকেতের জন্য হীরাকে একটি আদর্শ রত্ন পাথর করে তোলে। হীরা বৃষ রাশির জন্য আর্থিক সমৃদ্ধি, সম্পৃক্তি এবং সৃজনশীলতার বৃদ্ধির একটি ধারণা। জ্যোতিষীরা বাম হাতের মধ্যমা আঙুলে একটি হীরে পরার পরামর্শ দেন। কেন্দ্রের আঙুল এই একগুয়ে চিহ্নের জন্য ভারসাম্য এবং ভারসাম্যের সাথে সম্পর্কিত। এখানে পরা একটি আংটি অযৌক্তিকতা রাজত্ব করে এবং সম্পর্কের মধ্যে আপোষকে শক্তিশালী করতে সহায়তা করতে পারে। অঞ্চলগুলি টোরিয়ানদের সাথে অতিরিক্ত বিরোধ করতে পারে। মিথুন রাশিতে যাই। দ্রুত বুদ্ধিমান, কামনীয় এবং অনুসন্ধিৎসু মিথুনরা মৌখিক আদান প্রদান এবং ধারণা প্রচারে উন্নতি লাভ করে। বুধ বার্তা বাহক দেবতা, এই বায়ু চিহ্নকে নিয়ন্ত্রণ করে তাদের অবশ্যই সামাজিক এবং সেরিব্রাল করে তোলে। হারা পড়া বুদ্ধির তীক্ষ্ণ এবং সেই স্মার্ট যমজদের যোগাযোগের ক্ষমতা উন্নত করে বলে ধরে নেওয়া হয়। আমরা গোলাপি আঙুলে একটি সুন্দর ছোট্ট হীরা বহন করার সমর্থন করেন। পিঙ্কি বুধের সাথে সম্পর্কিত এবং এই গ্রহের সুবিধাজনক বৈশিষ্ট্যগুলির পরিপূরক, যার মধ্যে রয়েছে উচ্চারণ এবং কূটনৈতিক। যে কোনো মিথুনের জন্য দুটি মূল্যবান বৈশিষ্ট্য জ্যোতিষশাস্ত্র অনুসারে ক্যান্সার সহানুভূতিশীল, স্পর্শকাতর এবং ধ্রুবক। কর্কটরা প্রধানত পরিবারকে লালন করে। চাঁদ অনুভূতির শাসক এবং গৃহ এই জলের সংকেত পরিচালনা করে। সংবেদনশীল কাকড়ার জন্য হীরা নিরাপত্তা এবং বিলাসিতা বৃদ্ধির সাথে সাথে সহজাত এবং মানসিক দক্ষতার সমর্থন করতে পারে। জ্যোতিষীরা সঠিক হাতের গোলাপি আঙুলে একটি হীরা বহন করার পরামর্শ দেন। এই অঙ্কটি চাঁদের প্রতিনিধিত্ব করে এবং ক্যান্সারের সহানুভূতিশীল প্রকৃতির লালন করার মতো অনুভূতিগুলি স্থিতিশীল করতে সহায়তা করতে পারে। এখানে একটি রিংও নিজের পরিবারের উল্লেখ প্রচার করে। এই বাড়ির চিহ্নের জন্য একটি শীর্ষ অগ্রাধিকার। লিও বোল্ড, সাহসী এবং ক্যারিসমাটিক। লিওস হলো
প্রকৃতির জন্মিত নেতা যারা স্পটলাইটের মধ্যে উন্নতি লাভ করে। সৌর মহাবিশ্বের কেন্দ্রে উপযুক্তভাবে এই চুলার চিহ্নের পরিচালনকারী সংস্থা। হীরা হলো লিওর রৌদ্রোজ্জ্বল স্বভাব, উষ্ণ তাপমাত্রা, শক্তি এবং সৃজনশীলতা বৃদ্ধির জন্য একটি ধারণা। জ্যোতিষীরা আইনজীবী লিওস তাদের হীরা সঠিক হাতের অনামিকা আঙুলে পরিধান করে। এই অঙ্কটি স্ব এবং ব্যক্তিগত শক্তির প্রতিনিধিত্ব করে। নিশ্চিত সিংহের জন্য সেরা প্রতীক। এখানে একটি রিং আকাঙ্ক্ষা এবং খ্যাতি পৌঁছানোর দিকে ফোকাস, লক্ষ্য এবং শক্তিকে সহায়তা করতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে কন্যা রাশি বিনয়ী, বিবেকবান এবং বিশ্লেষাত্মক এবং কন্যারা জীবনের জন্য একটি সূক্ষ্ম এবং বাস্তবসম্মত কৌশল রয়েছে। বুধ হলো এই পৃথিবীর চিহ্নের শাসক গ্রহ। কথোপকথন এবং বুদ্ধিবৃত্তিকতাকে শীর্ষ অগ্রাধিকার দেয়। হীরা কন্যা রাশির মানসিক স্বচ্ছতা বাড়ায় বলে বিশ্বাস করা হয়, তাদের আরও শক্তিমান এবং কেন্দ্রীভূত হতে সহায়তা করে। জ্যোতিষীরা কন্যা রাশির জন্য সঠিক হাতের আঙুলে হীরা বহন করার পরামর্শ দেন। এই কেন্দ্রীয় অঙ্কটি স্থিতিশীলতা এবং বৈষম্যের প্রতিনিধিত্ব করে। বৈশিষ্ট্য যা ব্যবহারকারীর কন্যা রাশির উদ্দেশ্যে হলো সমস্ত খেলাধুলার অর্জন করা। তুলা রাশি কূটনৈতিক, পরিমার্জিত এবং আদর্শবাদী। তুলারা একতা এবং নান্দনিক সৌন্দর্যের জন্য চেষ্টা করে। ভেনাস প্রেমের দেবী, এই বায়ু সংকেতকে নিয়ন্ত্রণ করে। তুলা রাশিকে অনুগ্রহের সহজাত অনুভূতি এবং রোমান্সের প্রতি আবেগের সাথে আচ্ছন্ন করে। হীরা সৃজনশীলতাকে অনুপ্রাণিত করা একটি ধারণা এবং ভেনুসিয়ান লিব্রাদের জন্য অন্তর্দৃষ্টি বৃদ্ধি করে। জ্যোতিষীরা বাম হাতের অনামিকা আঙ্গুলে হিরে রাখার পরামর্শ দেন। এই অঙ্কটি সম্পর্ক এবং প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে, দুটি মান যা প্রেমময়। তুলারা অত্যাধিক সম্মান রক্ষা করে। এখানে একটি রিং অংশীদারিত্ব এবং রোমান্টিক বন্ধনকে উৎসাহিত করতে পারে। বৃশ্চিক চৌম্বক, গোপনীয় এবং আবেগপ্রবণ। বৃশ্চিকরা তীব্রভাবে আবেগপ্রবণ এবং থ্রিলারের প্রতি আকৃষ্ট হয়। আন্ডারওয়ার্ল্ডের শাসক গ্রহ প্লুটো এই জলের সংকেত পরিচালনা করে। ব্যতিক্রমী, অভ্যন্তরীণ, বিদ্যুৎ এবং বিশ্বাস প্রদান করে। হীরা গুরুতর বৃশ্চিক রাশির জন্য প্রতিরক্ষামূলক তাবিজ হিসাবে কাজ করে বলে বিশ্বাস করা হয়। তাদের স্থির বোধ করতে এবং তাদের অনুভূতির শীর্ষে থাকতে সহায়তা করে। জ্যোতিষীরা বাম হাতের মাঝখানের আঙুলে হিরে বহন করার অনুমোদন দেন। এই মূল্যবান অঙ্কটি ভারসাম্য এবং স্বচ্ছতার প্রতিনিধিত্ব করে, দুটি গুণ যা বৃশ্চিক রাশিকে রক্ষা করতে সাহায্য করতে চায়। ধনুরাশি দুঃসাহসী, দার্শনিক এবং স্বতঃস্ফূর্ত। ধনুরা স্বাধীনতা এবং আনন্দের জন্য লালসা রাখে। বৃহস্পতির সাফল্য এবং সম্প্রসারণের গ্রহ এই হৃৎপিণ্ডের চিহ্নটিকে নিয়ন্ত্রণ করে, যা তাদের স্বাভাবিকভাবে উজ্জীবিত, মুক্তমনা এবং ভবিষ্যৎ কেন্দ্রিক করে তোলে। আলগা, জীবন্ত তীরন্দাজদের জন্য হীরা আনন্দ, জ্ঞান এবং আশাবাদকে অনুপ্রাণিত করে। জ্যোতিষীরা ধনু রাশিকে তাদের সঠিক হাতের অনামিকা আঙুলে হীরা পরানোর পরামর্শ দেন। এই অঙ্কটি বিশ্বাস, সৃজনশীলতা এবং আত্মবিশ্বাসের প্রতিনিধিত্ব করে। উচ্চাভিলাষী ধনুরা যে সমস্ত বৈশিষ্ট্যগুলিকে উদাহরণ করে, এখানে একটি আংটি একটি উজ্জ্বল অনুস্মারক হবে। লক্ষ্যগুলি তারা করে এবং জীবনকে তার পূর্ণতম অভিজ্ঞতা বজায় রাখার জন্য। জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর রাশি সুশৃঙ্খল, ব্যবহারিক, উচ্চ আকাঙ্ক্ষী, পরিশ্রমী। মকররা তাদের নির্বাচিত প্রচেষ্টা অর্জনের জন্য চালিত হয়। শনি গ্রহটি তার সতর্ক এবং কঠোর প্রভাবের জন্য স্বীকার করছে। এই পৃথিবীর চিহ্নের শাসক। হীরা হলো মানসিক চাপ কমাতে এবং শান্ত মকর রাশির জাতিকাদের হালকাতা প্রধানের একটি ধারণা। অনেক জ্যোতিষী ডান হাতের মাঝের আঙ্গুলে হীরা বহন করার কথা সমর্থন করে। মাঝের আঙ্গুলটি স্থিতিশীলতার প্রতিনিধিত্ব করে। মকর রাশিকে একই সাথে আনন্দকে আলিঙ্গন করা এবং উপহারের ভিতরে বসবাস করার সাথে সাথে কেন্দ্রীভূত এবং জবাবদেহি করতে সহায়তা করে ডায়মন্ড জুয়েলারি। কুম্ভ রাশির অপ্রচলিত বুদ্ধিজীবী এবং মানবিক। কুম্ভরা সৃজনশীলতা ভাবে প্রথম সারির এবং তাদের ব্যক্তিগত ড্রামের তালে তালে এগিয়ে যায়। ইউরেনাস যে গ্রহটি সম্মেলনকে অস্বীকার করে এই বায়ু চিহ্নটি পরিচালনা করে। কুম্ভীদের স্বপ্নদর্শী এবং
আদর্শবাদী করে তোলে। বিশ্বাস করা হয় যে হিরেগুলি সেই সব বৈচিত্র্যময় জল ধারকদের মধ্যে এমনকি অতিরিক্ত ব্যক্তিত্ব, মুক্তমনা এবং জীবনী শক্তিকে অনুপ্রাণিত করে। জ্যোতিষীরা ডান হাতের গোলাপি আঙুলে হিরে বহন করার প্রস্তাব দেন। এই সংখ্যাটি মৌলিকতা এবং বিশ্বাসের বিদ্যুতের সাথে সম্পর্কিত, দুটি গুণ যা উন্মাদ কুম্ভদের মধ্যে ইতিমধ্যে রয়েছে। মীন রাশি সহানুভূতিশীল, বুদ্ধিমান এবং স্বজ্ঞাত। মীনরা গভীরভাবে সংবেদনশীল এবং অত্যন্ত আবেগপ্রবণ। নেপচুন স্বপ্নময় এবং মায়াময় গ্রহ, এই জলের চিহ্নের নির্দেশিকা দেয়। মীন রাশিকে সৃজনশীল ক্ষমতা এবং মানসিক আইটেম দিয়ে আবদ্ধ করে। গভীরভাবে রোমান্টিক মাছের জন্য হিরে সৃজনশীলতা এবং খোলা মনেরতা বাড়ায়। জ্যোতিষীরা মীন রাশিকে তাদের সঠিক হাতের অনামিকা আঙুলে হিরে পরার পরামর্শ দেন। এই সংখ্যাটি শকে প্রতিনিধিত্ব করে। বাতিক মীনদের তাদের পরিচয় এবং উদ্দেশ্যের ভিত্তিতে বসবাস করতে দেয়। এখানে একটি আংটি অতিরিক্ত সহানুভূতি, জাঁকজমক এবং রহস্যময় জ্ঞানকে অনুপ্রাণিত করে। জ্যোতিষশাস্ত্রে অনুসারে কোন আঙুলে হীরের আংটি পরতে হবে, রাশিচক্রের চিহ্ন এবং উপসর্গগুলি সাধারণত অনুপাত হলেও প্রতিটি পুরুষ বা মহিলার বিশেষ এক ধরনের অগ্রাধিকার এবং পছন্দগুলির সাথে একজন ব্যক্তির সম্পূর্ণ জন্মের তালিকার উপর ভিত্তি করে একটি চমৎকার জ্যোতিষশাস্ত্র সুপারিশ দেওয়া হয়। তবুও আপনার সৌরচিহ্নের শাসক গ্রহ এবং গুণাবলীর সাথে ধাপে ধাপে হীরের গয়না বহন করার জন্য ইতিবাচক হাতের তালুগুলি ভাগ্যবান বলে মনে করা হয়। আপনার সবচেয়ে শক্তিশালী চরিত্রের বৈশিষ্ট্যের পরিপূরক একটি রিং নির্বাচন করা এই দুর্দান্ত রত্ন পাথরের জ্যোতিষশাস্ত্রের সুবিধাগুলিকে সর্বাধিক করতে সহায়তা করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার জন্য সঠিক মনে হয় এমন আঙ্গুল এবং হাত নির্বাচন করুন। আপনার হীরাকে সেই অঙ্কের উপর উজ্জ্বল হতে দিন যা আপনি এটিকে সর্বাধিকভাবে বহন করার অভিজ্ঞতা অর্জন করছেন, যাতে এটির মৃদু এবং শক্তি সম্পূর্ণরূপে লাভ হয়। অনলাইনে পুরুষ এবং মহিলাদের জন্য হীরের গয়না কেনা উচিত নয়, তার কারণ আপনি একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ ছাড়া আপনি হিরে পড়লে আপনার কিন্তু খুব একটা ফল নাও হতে পারে। তাই বলবো, একটা ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে হিরে পড়াটা উচিত। তাই আমাদের কাছে যে সমস্ত ক্লায়েন্টরা আসে তাদেরকে পুঙ্খানুপুঙ্খানু বিচার করে কিন্তু হিরের পড়ার অনুমতি দেওয়া হয়। সবাইকে হিরে পড়ার অনুমতি দেওয়া হয় না। যদি তোমাদের এই তথ্য ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।